আসসালামু আলাইকুম। আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা, যেটা এনএসআই বললে আপনারা কিন্তু চিনেন। এখানে একটা পদ রয়েছে ফিল্ড স্টাফ 100+, বিশাল বড় নিয়োগ বিজ্ঞপ্তি, 17 নাম্বার গ্রেড। এখন এই পদের কিন্তু আজকে থেকে আবেদন শুরু। এই ফিল্ড স্টাফ পদে 17 নাম্বার গ্রেডের একটি সম্মানজনক একটা চাকরি, এনএসআই চাকরি। এখন বিষয়বস্তু হলো, এই চাকরিতে আসলে ট্রেনিং কেমন হয় বা ট্রেনিং কত মাসের ট্রেনিং হয়। অনেকে জানতে চাচ্ছেন যে ভাই, পুলিশের মতো 6 মাস বা 1 বছর ট্রেনিং হয় কিনা, অন্য সব আনসার বাহিনীদের মতো বেশি ট্রেনিং হয় কিনা, এবং কি ধরনের ট্রেনিং হয়ে থাকে সেই বিষয়ে অনেকে জানতে চেয়েছেন। আজকের এই বিষয়ে আমি আপনাদের সেই বিষয়ে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব, এবং আপনারা কিভাবে আবেদন করবেন। যেহেতু আজকে 6 তারিখ আবেদন শুরু, 20 তারিখ থেকে আবেদন, 20 তারিখ পর্যন্ত আবেদন চলবে। তারপর এখানে এমসিকিউ, লিখিত এবং মৌখিক পরীক্ষা, 3 ধাপের পরীক্ষা হবে। কোথায় পরীক্ষা হবে এবং কিভাবে প্রিপারেশন নেবেন আপনারা, এই সকল বিষয় পর্যালোচনা করে আমরা ভিডিওটা তৈরি করেছি। তাই যেহেতু আজকে থেকে আবেদন শুরু, আবেদনের নিয়মাবলীও আমরা বলে দেব। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ তথ্য সহকারে সকল বিষয় এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। চলুন ভিডিওটা শুরু করে দেই। এখন আমার হাতে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তিটা রয়েছে, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই, যেটা সংক্ষেপে বলে। এখন বাংলাদেশে কিন্তু অনেকগুলো গোয়েন্দা সংস্থা রয়েছে, যেমন ডিজিএফআই, এসবি, সিআইডি, পিবিআই। যেমন এই আপনার এসবি, যেটা স্পেশাল ব্রাঞ্চ পুলিশের, পিবিআই এটাও পুলিশের। তারপর ডিজিএফআই, এটা কিন্তু আপনার সেনাবাহিনীর। তারপর সিআইডি, বিভিন্ন সংস্থা থেকে সিআইডিতে মানে আসতে পারে লোক, পুলিশ, সেনাবাহিনী, নৌবাহিনী, এরকম বিষয়। এর মধ্যে সবচেয়ে পাওয়ারফুল গোয়েন্দা সংস্থা হলো এনএসআই। এখন এটা মূলত কাজ কি, এ বিষয় নিয়ে তো ভিডিও অলরেডি আপলোড দিয়েছি, আপনারা একটু তাও সংক্ষেপে একটু বলে দেই। দেশের বাংলাদেশকে রক্ষা করার, মূলত কোনো বিদেশি কোনো শত্রু আক্রমণ করতেছে কিনা, বা বাংলাদেশে বসে কেউ ষড়যন্ত্র করতেছে কিনা, এই ধরনের গোয়েন্দা সংস্থা কিন্তু এনএসআই, তারা কিন্তু তদন্ত করে বের করবে যে বাংলাদেশে বসে কারা দেশের ক্ষতি চাচ্ছে, অর্থ লোপাট করতেছে, বাংলাদেশের একটা অস্থিরতা বা বাংলাদেশের একটা ধরেন কোনো ধরনের বড় ধরনের ক্ষতি করতেছে কিনা, এই ধরনের তদন্তগুলো কিন্তু এনএসআই করে থাকে। কেউ অর্থ লোপাট বা কোনো করতে, কেউ বাইরের থেকে কোনো লোক এসে বাংলাদেশে তথ্য চুরি করতেছে কিনা, এই ধরনের তথ্য বলি ইত্যাদি ইত্যাদি মানে কাজ করে থাকে এনএসআই। মানে ভিডিওটা বড় হয়ে যাবে, তার জন্য বললাম না। এখন এই যে এনএসআই, আমরা চলে যাই নিয়োগ বিজ্ঞপ্তিতে, যেটা নিয়ে মূলত আলোচনা করব। এই যে ফিল্ড স্টাফ 109 জন লোক নেবে, 109 জন লোক নেবে। এখন বিষয়বস্তুটা হলো, তাদের মূলত ট্রেনিংটা কত দিনের। তাদের মূলত 3 মাসের ট্রেনিং হয়ে থাকে ভাই, 3 মাসের ট্রেনিং হয়ে থাকে। কি কি হয়ে থাকে তারপর আমি একটু বলে দিই। তারা গোপনীয়তা, ট্রেনিং এ কি কি হয়ে থাকে গোপনীয়তা রাখে। তারপর আমি যতটুকু আপনার একটা ধারণা দেওয়ার একটা চেষ্টা করব। এখন এই ফিল্ড স্টাফ কিন্তু 109 জন লোক নেবে, 17 নাম্বার গ্রেড, 9,000 টাকা থেকে 21,800 টাকা বেসিক। আর এখানে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে 5 ফিট 4 ইঞ্চি উচ্চতা থাকতে হবে, এবং মেয়েদের ক্ষেত্রে 5 ফিট উচ্চতা থাকতে হবে। বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। যারা আমার ভিডিওটা দেখতেছেন, এখনো যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে ভিডিও দেখলে ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। নিচে কমেন্টস বক্স আছে, যে কোনো বিষয় জানতে আপনারা কিন্তু কমেন্টস করতে পারেন। এখন তাদের ট্রেনিং হয়ে থাকে 3 মাসের, এবং খুব গোপনীয়ভাবে তাদের ট্রেনিং গুলা দিয়ে থাকে। কি কি দিয়ে থাকে তারাই জানে। 3 মাসের ট্রেনিংটা দিয়ে থাকে, কিন্তু প্রচুর শিক্ষণীয়। যেহেতু তারা গোয়েন্দা সংস্থা, ফিল্ড স্টাফ, ফিল্ডে কাজ করতে হয়, বিভিন্ন তথ্য উপত্যগুলা তারা কিন্তু উদ্ঘাটন করতে হয়। তারপর তারা কর্তৃপক্ষের কাছে কিন্তু এই তথ্যগুলা দিয়ে থাকে। কেউ অর্থ লোপাট করতেছে কিনা, তাকে গোয়েন্দাগিরি করায় ফিল্ড স্টাফের মূলত কাজ। সেক্ষেত্রে তাদের মানে লেখাপড়ার দিক থেকে কিন্তু এক্সপার্ট হতে হবে, এবং তারা অধিক জ্ঞানী থাকতে হয়। তাদের প্রচুর পড়াশোনা করায় এই 3 মাসের মধ্যে। এবং তাদের কিন্তু যেটা বলবো যে কি কি বিষয় তাদের, মানে মোট কথা হলো, তাদের একদম ব্রিলিয়ান্ট, মানে ফার্স্ট ক্লাস স্টুডেন্ট বানায়। মানে পড়াশোনার দিকে তারা বেশি মনোযোগ দেয়। তারপর আনুষঙ্গিক যে কাজগুলো আছে সেগুলো ট্রেনিং হয়, 3 মাসের মূলত ট্রেনিং হয়। তারপর বলে রাখি, তার আগে বলে দেয়, যেহেতু আবেদন আজকে থেকে শুরু, আজকে 6 তারিখ আবেদন আজকে থেকে শুরু, যেটা চলবে 20 তারিখ পর্যন্ত। কেউ যদি এই ফিল্ড স্টাফ পদে আবেদন করতে চান, স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করলে কি কি ডকুমেন্ট লাগবে সেগুলো বলে দেবো। সেই ডকুমেন্টগুলো দিলে কিন্তু আমি আপনাদের আবেদনগুলো করে দিতে পারবো। অ্যান্ড এখানে লিখিত পরীক্ষা, এমসিকিউ পরীক্ষা, মৌখিক পরীক্ষা, 3 ধরনের পরীক্ষা হয়ে থাকবে। এই যে ফিল্ড স্টাফ পদের বিগত সালে প্রশ্ন সহ আপডেট ভাবে কিন্তু একটা সাজেশন তৈরি করা হয়েছে। যদি আপনাদের সেই সাজেশনটা
প্রয়োজন হয় স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। ডিসক্রিপশন বক্সে যে নাম্বারটা রয়েছে এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করে বিগত সালে প্রশ্ন সলিউশন সহ যে আপডেটটা সাজেশনটা তৈরি করা হয়েছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্স, তারপর আপনি স্ক্রিনের উপরে যে নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা সাজেশনটা নিয়ে পড়তে পারবেন। যেহেতু ফিল্ড স্টাফের কাজ কি ফিল্ডে কাজ করা, এই ধরনের বিভিন্ন ট্রেনিং দিয়ে থাকবে তাদের পড়াশোনা, তারপর যেহেতু তাদের ট্রেনিংগুলো খুব গোপনীয়তাভাবে রক্ষা করে সেটা তারা কর্তৃপক্ষে সেটা ভালো জানে। সেক্ষেত্রে আমি একটু ধারণা দিলাম যে 3 মাসের ট্রেনিং হবে এবং সেই ট্রেনিংয়ে আপনাদের প্রচুর শিক্ষণীয় বিষয় শেখানো হবে, পড়াশোনার উপরে জোর দিবে তারা, তারপর কিভাবে ফিল্ডে কাজ করতে হয়, কিভাবে তদন্ত করতে হয়, এই ধরনের কাজ কিন্তু শিখাবে ইত্যাদি ইত্যাদি। অনেক যারা কর্তৃপক্ষ যখন চাকরি হবে তখন আপনারা জানতে পারবেন। তার মানে আপনাদের মেন কথা হলো আপনাদের পড়াশোনা করতে হবে, যদি এই পরীক্ষাগুলো ঢাকাতে হবে। যদি আপনারা ভালোভাবে পড়াশোনা করেন, মূলত এখন কিন্তু এই যে আপনারা একটু খেয়াল করবেন, এটা কিন্তু বর্তমানে প্রধান উপদেষ্টার কার্যালয় অধীনস্থ, যখন এটা সরকার আসবে, এখন যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার, সেটা কিন্তু প্রধান মন্ত্রীর কার্যালয় কিন্তু হয়ে যাবে, অন্তর্ভুক্ত হয়ে যাবে। এখন হলো প্রধান উপদেষ্টা কার্যালয়, যেহেতু প্রধানমন্ত্রী বাংলাদেশে নেই, এখন কোনো নির্বাচন হয় নাই, নির্বাচন পর যখন এটা কিন্তু প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে চলে আসবে। এটার মূলত কাজ হলো প্রধানমন্ত্রী কোথায় যাবে তার নিরাপত্তা প্রদান, রাষ্ট্রপতি কোথাও গেলে বা তার নিরাপত্তা প্রদান, বাহির থেকে কোনো কূটনীতিক আসলে বা রাষ্ট্রপ্রধান আসলে, রাষ্ট্রপতি আসলে, কোনো হাইকমিশনার আসলে কোথায় কোথায় প্রোগ্রাম আসে সেটা তাদের সিকিউরিটি, এই দায়িত্ব কিন্তু এনএসআই পালন করে ইত্যাদি ইত্যাদি। তাদের বহুত কাজ ভাই দেশের নিরাপত্তার কাজে। তাই যারা অ্যাপ্লাই করতে চান আবেদন চলমান রয়েছে, আবেদন করলে অবশ্যই যোগাযোগ করবেন, সাজেশন নিয়ে পড়ার জন্য যোগাযোগ করবেন আমার সাথে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে, ফেসবুক পেজে। সকল ধরনের আপডেট তথ্য বলে বিষয় হলে আপনারা জানতে পারবেন। আসসালামু আলাইকুম।